हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल राइज विथ रूपसा 30। তো আজকে অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথে একটা পজিটিভ স্টোরি শেয়ার করি। বেশ কিছু মাস আগে আমি একটা পজিটিভ স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আপনারা অনেকেই আমাকে পার্সোনালি বলেছিলেন যে আপনাদের বেশ ভালো লেগেছিল এরকম পজিটিভ স্টোরি শুনে। তো আজকে ভাবলাম এরকমই একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। এই স্টোরিটা আমাকে পার্সোনালি ভীষণ ইন্সপায়ার করে, তাই ভাবলাম আপনাদের সাথেও আমি এই স্টোরিটা শেয়ার করি। তো এই স্টোরিটা হচ্ছে, দ্য স্টোরির যে নামটা বা টাইটেলটা হচ্ছে দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। তো এই স্টোরিটা হচ্ছে একটা ফার্মারের, যে খুবই পুয়ার ছিল। তো যেহেতু ফার্মার মানে আপনারা জানেন যারা চাষবাস করে বা ফার্মিং করে, তো সেই কারণে সে খুবই একটা পুয়ার ফার্মার ছিল এবং সে অনেক কষ্ট করে সে একটা বীজ মানে একটা সিড কিনেছিল তার নিজের ফার্মিং এর জন্য। তো সে সেই সিডটাকে খুব যত্ন করে পুঁতেছিল যাতে সেই সিডটা থেকে তার অনেক বেশি প্রফিট হয়, এবং সিডটাকে সে প্রত্যেক দিন সকালে উঠে জল দিত, মানে গাছের টবটাকে খুব সুন্দর করে ও মানে মাটি দিয়ে সার দিয়ে ও বীজটাকে পুঁতেছিল। যেখান যেখান থেকে সানলাইট আসতো ও সেখানে গিয়ে গাছটাকে রাখতো যাতে গাছটা ভালোভাবে সানলাইট পায়, এবং যখন সানসেটের টাইম হয়ে যেত তখন ও আবার ওটাকে এসে ছাওয়ায় রাখতো, এবং ও ভীষণ যত্ন করতো যেহেতু ও ওই জিনিসটাকে খুব কষ্ট করে কিনেছিল। তো ওর আশেপাশে ওর অনেক বন্ধু বান্ধব তারাও ওখানে ওরকম ভাবে বীজ বুনতো বা ফার্মিং করতো। এবার দিনের পর দিন ওই একভাবে মন দিয়ে ওইভাবেই জল দিত এবং সানলাইট জন্য সেইভাবে রাখতো। এইভাবে দিনের পর দিন চলতো, আর বাকিরা দেখতো যে ও এই কাজটা দিনের পর দিন একদম নিয়ম মেনে করছে। কিন্তু 1 বছর 2 বছর পেরিয়ে গেলেও সেই সিডটা থেকে কিন্তু কোনো গাছ উঠলো না। তখন তার যারা বন্ধু বান্ধবরা ছিল তারা সবাই তার উপর হাসতে লাগলো, বলল যে তুই প্রত্যেক দিন এরকম ভাবে কেন বৃথা চেষ্টা করিস, তুই জল দিস, তুই এরকম মানে শীতকাল হলেও তুই ঘুরে ঘুরে যেখান থেকে তুই একটু সানলাইট পাস সেখানে গাছটাকে নিয়ে গিয়ে যাস, কেন করিস? তুই বরঞ্চ আরেকটা সিড কিনে নে, বা তুই এর পেছনে কেন বৃথা চেষ্টা করছিস দিনের পর দিন। এবার মাঝে মাঝে ফার্মারটাও ভাবলো যে 2 বছর হয়ে গেছে, আমি এত কষ্ট করে এত দাম দিয়ে এই সিডটাকে কিনেছিলাম, আর এই সিডটা একটু গাছ কেন বেরোচ্ছে না? আমি তো কোনো কমই রাখিনি, আমি প্রত্যেক দিন ওকে জল দিই, ঠিক টাইমে ওকে সূর্যের আলোর দিকে রাখি, কিন্তু আমার প্রায় 2 বছর পেরিয়ে গেল যেখানে বাকিরা সেরকম ভাবে কিছুই যত্ন আত্তি করে না তাদের গাছকে। তাদের গাছ অনেক বেশি মানে এগিয়ে যাচ্ছে বা বড় হয়ে গেছে বা তারা ফুল ফল দিচ্ছে, কিন্তু আমার গাছ দিচ্ছে না। এবং সে মাঝে মাঝে রাত্রিবেলা শুয়ে শুয়ে এটাই ভগবানকে বলতো যে ভগবান, আমি এত করে গাছটাকে আনলাম কষ্ট করে, তারপরেও আমি প্রত্যেকদিন গাছটাকে এত ভালো করে দেখভাল করছি, তাতেও কেন আমার কিছু হচ্ছে না? কিন্তু ও ভগবানের থেকে কোনো রকম রিপ্লাই পেত না, কিন্তু ও নিজের কাজ কিন্তু কোনোদিন ছাড়েনি। এইভাবে 3 বছর 4 বছর পেরিয়ে গেল। সবাই পুরো ওর যে আশেপাশে যারা থাকতো সবাই ওকে মজা করতো যে আরে তুই প্রত্যেক দিন আসিস, জল দিস, এইভাবে সানলাইটের নিচে দাঁড়িয়ে থাকিস, তুই কি করছিস? তুই বরঞ্চ একটা কাজ কর, তুই আর এর পেছনে আর সময় নষ্ট করিস না। 4 বছর পেরিয়ে গেছে, তুই একটা গাছকে এখনো দেখে চলেছিস কি সে কবে ফুল দেবে কবে ফল দেবে। যে ফার্মার সে প্রত্যেক দিন সকালবেলা দৌড়ে দৌড়ে যেত দেখার জন্য যে সেই গাছটা থেকে কোনো চারা বা গাছটা কোনো রকম ভাবে একটু বড় হয়েছে কিনা। তো 4-4টে বছর এইভাবেই পেরিয়ে যায়, আর 5 বছর পড়ে গেল। একদিন হঠাৎ সকালবেলা ফার্মারটা এমনি গেল, কেন সে জানতো, সে কোনো আশা নিয়ে যায়নি, সে এমনি গেছিল কারণ তার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল প্রতিদিন যাওয়া, গাছটাকে দেখা, গাছটাকে জল দেওয়া, সার দেওয়া এবং সূর্যের আলোয় গাছটাকে রাখা। সে হঠাৎ করে 5 বছর পর গিয়ে দেখলো যে হঠাৎ গাছটা থেকে যেন গাছটা একটু মানে ওই যে চারাটা ছিল সেই চারাটা একটু বড় হয়ে গেছে। তো সেদিনকে ও এত খুশি হয়েছিল, আর আশপাশের লোক এসে এসে দেখছিল যে এটা কি করে হলো। তাদের তো কোনো মানে কি বলবো, তারা ভাবতেও পারেনি যে এইটার থেকে কোনোদিন
ছোট কোনো মানে এই ছোট্ট এই ব্যাপারটার থেকে কোনোদিন গাছ হবে। তারা ভেবেছিল এ তো বৃথাই সময় নষ্ট করছে, প্রতিদিন আসছে, প্রতিদিন জল দিচ্ছে, ও হয়তো পাগল, ও বৃথাই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেদিনকে যখন ফার্মার দেখলো যে না, ওর এত 5 বছরের ওর কষ্টের ফল আজকে এই গাছটা একটু হলেও ওর কথা শুনেছে বা গাছটা একটু বড় হয়েছে, সেই দিনকে ফার্মার ভীষণ খুশি হয়েছিল। এবং ফার্মার সেদিনকে ভগবানকে এসে বলেছিল যে ভগবান, আমি তোমার কাছে বলেছিলাম যে আমি এত কষ্ট করে এই চারাটাকে কিনে এটাকে এত যত্ন করেছি এই 4-5 বছর ধরে, কোনো আশা রাখিনি, কিন্তু আমি আমার কাজ করে গেছি। তো ফাইনালি আজকে এই গাছটা আমাকে আমার যে এতদিনের পরিশ্রমের ফলটা আমি দেখতে পেয়েছি। ফাইনালি এই যে সিডটা ছিল সেটাতে বা এই যে গাছের চারাটা ছিল সেটা আস্তে করে বড় হয়ে গেছে, মানে এবার গাছটা আস্তে 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 গ্রো করবে। আর কিছুদিন যেতে 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 ফার্মার দেখলো যে বাকি যারা 1 বছরে একটা গাছকে যত না সুন্দর হয়েছে বা এত বছরে যে কোনো গাছ যত না সুন্দর হয়েছে, তার গাছটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, গাছটা কিন্তু খুব সুন্দর হলো এবং তাতে বহু ফুল, তারপর সেটা ফল দেওয়া শুরু করলো। তো আমার এই স্টোরিটার মাধ্যমে আমি এটাই বলতে চাই, কোনো মানুষ যে কোনো কাজ, সেটা ছোট কাজ হোক কি বড় কাজ হোক, তারা যদি সেই কাজটা যে কোনো তাদের যা মনের ইচ্ছা বা যে কোনো কাজ তারা যদি মন দিয়ে করে এবং নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা রাখে যে তারা একদিন না একদিন নিশ্চয়ই সফল হবে। সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা কারোর এটা মনে হতে পারে যে আজকে আমি আমার একটা নিজের স্বপ্নের বাড়ি বানাবো, তো তাই জন্য তারা একটু 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 করে সেইভাবে কাজ করছে। বা কে কারোর মনে হতে পারে আমি আমার নিজের শখের গাড়িটা কিনবো, বা আমি এই নিজের জন্য এই ইলেকট্রনিক জিনিসটা কিনবো, বা আমি আমার বাচ্চাদের, যেটা আমরা বাবা মা হয়ে পারিনি, আমাদের বাচ্চাদেরকে সেই জিনিসটা দেব। তো সেরকম ভাবে আমরা যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমাদের যে কাজটা সেটা যদি আমরা ভালোবেসে এবং মন দিয়ে করি, একদিন আমরা নিশ্চয়ই সফল হব। কেউ হয়তো অসৎ পথ নিয়ে বা কেউ হয়তো মানে ভালো সৎ পথে না গিয়ে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাচ্ছে, তো সেটাতে কখনোই মন ছোট করা উচিত না। কারণ যদি তুমি কনসিস্টেন্ট থাকো, সেই কনসিস্টেন্সির পাওয়ার কিন্তু অনেক বেশি। একদিন না একদিন আমরা নিশ্চয়ই আগে বাড়তে পারবো এবং নিশ্চয়ই আমাদের জয় হবে। তো আমি এই মেসেজটা আপনাদের এই জন্যই বললাম যে আপনারা যাই কাজ করছেন বা আপনাদের মনে যাই কোনো ইচ্ছা থাকুক, সেটা আপনারা কখনো হার মানবেন না, আপনারা লাস্ট অবধি চেষ্টা করবেন, দেখবেন চেষ্টার ফল আপনারা নিশ্চয়ই পাবেন। যাদের আজকে যারা ফল পাচ্ছে না, যাদের মনে হচ্ছে যে আরে আমি এত কষ্ট করছি তাও আমি কেন ফল পাচ্ছি না, বাকি যারা অসৎ পথে চলছে তারা আজকে ফল পেয়ে যাচ্ছে, প্লিজ আপনারা মন ছোট করবেন না। আপনারা মন দিয়ে যে কাজটা করছেন, ভালোবাসার সাথে সেই কাজটা করতে থাকুন, একদিন না একদিন আপনারা নিশ্চয়ই সফল হবেন। তো আজকে এটাই আমার মোরাল অফ দ্য স্টোরি, যে আপনারা যদি মন লাগিয়ে এবং কনসিস্টেন্টলি সেই কাজটা করেন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা একদিন সফল হবেন। আর আজকে এই মেসেজটাই আপনাদের দিলাম, কারণ আমি আমার লাইফে এটা খুব বেশি ফলো করি। তো এই ছোট্ট পজিটিভ স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম রাইজ উইথ রূপসা 13। আর আমার চ্যানেলে যারা একদম নতুন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আমার উপর বিশ্বাস রেখে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাকে দেবেন, কারণ আপনাদের এক সাজেশন কিন্তু আমাকেও ইমপ্রুভ হতে অনেক সাহায্য করবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, এর পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। নমস্কার।